তিনটি সরকারি দপ্তরের এমন চুরির ঘটনার পর থেকেই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এরই মধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং কী কারণে এই চুরির ঘটনা একযোগে তিনটি যে সরকারি দপ্তরে যে চুরি, বিশেষ করে যে ভূমি যে মিরপুর উপজেলার যে ভূমি যে অফিস এবং এছাড়াও যে সাব রেজিস্ট্রার কার্যালয় এবং যে জনস্বাস্থ্য যে অধিদপ্তর, ঠিক এই একযোগে কিন্তু এই চুরির ঘটনা গেল রাত কিন্তু রাত 1টার দিকে কিন্তু ঠিক আমরা সিসিটিভির ফুটেজও আসলে এখানে দেখেছি। সিসিটিভির ফুটেজে কিন্তু তারা দুজন ব্যক্তি কিন্তু ঠিক এই চুরির উদ্দেশ্যে তারা কিন্তু এসেছেন এবং তারপরেই তারা ঠিক ভূমি যে কার্যালয় সেই কার্যালয়ে আসলে ঢোকেন এবং সেখানেই আলমারি সেটি কিন্তু আসলে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ যে নথি, সেই নথি কিন্তু আসলে তারা দেখছিলেন। ঠিক সেখান থেকে তারা যাচাই বাছাই করছেন, এরকমটি চিত্রও কিন্তু দেখা গেছে। তবে এরপর থেকেই আমরা দেখেছি এখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম তিনি এসেছেন, তিনি পুরো এলাকা পরিদর্শন করেছেন এবং কি কারণে আসলে এই চুরির ঘটনা এবং এই সময় যে চুরির ঘটনার সময় আসলে এই অফিসগুলোতে নাইট গার্ড দায়িত্ব ছিল কিনা তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে জিজ্ঞাসাবাদ করছেন যে কি কারণে এই ঘটনা ঘটেছে। এবং মূলত পুরো বিষয়টি এই ঘটনার পর থেকেই আমরা দেখেছি উপজেলা এলাকা জুড়ে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু তারা ভিড় করছেন। তারা বলছেন যে উপজেলার মতো যে গুরুত্বপূর্ণ যে তিনটি দপ্তরে যে চুরির ঘটনা, এই ঘটনা আসলে হতবাক হয়েছেন সবাই এবং তারা ক্ষুব্ধ। তারা বলছেন যে এরকম একটি দায়িত্বশীল একটি জায়গায় সেখানে আসলে কোনো নথি আসলে গায়েব হলো কিনা, কোনো টাকা পয়সা গায়েব হয়েছে কিনা, এরকমটি আসলে বিষয়টা বলেছেন। এরপর থেকেই আমি যে সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে তাদের যে দপ্তর প্রধান তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই ঘটনার পর থেকেই তারা কিন্তু যে সেই কাগজগুলো, সেই নথিগুলো তারা কিন্তু দেখছেন, পুরো যে কোনো নথি আসলে মিসিং হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা দেখছেন এবং এরই মধ্যে এবং তারা বলছেন যে এটি পর্যায়ক্রমে কিন্তু আসলে তারা এটি তারপরে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তারা এটি জানাতে পারবেন। ঠিক তৎক্ষণিক এখন পর্যন্ত কিন্তু তারা এই বিষয়টি জানাতে পারেননি। তবে এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এলাকায় পরিদর্শন করছেন এবং তারা পুরো যে ঘটনা সেই ঘটনা যাচাই বাছাই করছেন এবং এই ঘটনার সাথে এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি সেটি আসলে করা হয়েছে। এরপর থেকেই আমি কথা বলেছি, পুলিশের একাধিক টিম তারা কিন্তু এখানে কাজ করছেন এবং অন্যান্য যে বাহিনীর সদস্যরা তারাও যে এই পুরো যে ঘটনা সেটি উদ্ঘাটনে কিন্তু তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে এই ছিল সর্বশেষ। মেজবাউদ্দিন পলাশ, এখন কুষ্টিয়া।